আজকে আমরা স্টার্ট করব ডেফিনেট ইন্টিগ্রাল। ফার্স্ট আমরা কনসেপ্ট নেব ডেফিনেশন অফ ডেফিনেট ইন্টিগ্রাল। অ্যাকচুয়ালি আমরা ডেফিনেট ইন্টিগ্রালটা কি বা তার ডেফিনেশন কি, কোথা থেকে এসছে, এইটা খুব ভাইটাল জিনিস। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে ভালো করে। আমি প্রথমে আমি কি করছি, এই একটা অ্যাক্সিস নিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস, এটা হরাইজন্টাল লাইন, একটা এক্স অ্যাক্সিস। আর এইটা অবভিয়াসলি এটা হচ্ছে এর উপরে পারপেন্ডিকুলার একটা ভার্টিক্যাল লাইন, এটা ওয়াই অ্যাক্সিস। এইবার আমি একটা কার্ভ ড্র করছি, কার্ভ একটা বক্র, এরকম একটা কার্ভ মনে করেন ড্র করছি। এই কার্ভটা কি? এই কার্ভটা হচ্ছে y ইকুয়ালস টু f অফ x, এটা হচ্ছে কার্ভ। তো আমি কার্ভটা কি করছি, এইটার আমি এরিয়া বের করব। কোন এরিয়া? না, এরিয়াটা একটা বাউন্ডারির মধ্যে এরিয়া। আমি এইখানে লাইন টানছি, এটা হচ্ছে দেখো এই পয়েন্টটা, এটা তো x অ্যাক্সিসের পয়েন্ট, এই পয়েন্টটা x ইকুয়ালস টু a, আর এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়ালস টু b। এই যে পোরশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাউন্ডেড পোরশনটা, এই পোরশনটার আমরা এরিয়া বের করব, আর এরিয়াই হলো ডেফিনেট ইন্টিগ্রাল। এরিয়াটাকেই বলছি আমরা ডেফিনেট ইন্টিগ্রাল। এই এরিয়াটা আমরা ডেফিনেট ইন্টিগ্রালের সাহায্যে বের করব। এই এরিয়াটাই হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল। ওকে, তো এই এরিয়াটাকে ডেফিনেট ইন্টিগ্রালে কিভাবে লেখা হবে আগে বলে দিচ্ছি। এটা ডেফিনেট ইন্টিগ্রাল লেখা হবে, দেখো ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন আমি তোমাকে বলেছিলাম এটা অ্যাকচুয়ালি সামের এস। এই সামটা কি করে আসছে, এই এসটা, সেটাও কিন্তু এখানে আমরা আজকে ব্যাখ্যা করব। তো এটাকে লেখা হয় এইভাবে, দেখো ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স। কেন এফএক্স ডিএক্স হচ্ছে বলি। এই যে বাউন্ডারিটা তুমি লক্ষ্য করো, এখানে কার্ভ কি আছে এফএক্স, আর এই দিকের যে বাউন্ডারিটা এটা এক্স অ্যাক্সিস, এর জন্য এইটাকে ধরা হচ্ছে ডিএক্স, এফএক্স ডিএক্স। আর বাউন্ডারিটা কি, এক্স এর ভ্যালু এখানে এ, এক্স এর ভ্যালু বি। এটাকে লেখা হয় লোয়ার লিমিট, এক্স এর লোয়ার লিমিট আর এক্স এরটা আপার লিমিট, এক্স ইকুয়াল টু এ টু বি। এটাই হচ্ছে এই জায়গাটার এরিয়া। এই জিনিসটা বের করলে আমরা এই এরিয়াটা পাবো। ইনডিফিনিটের সঙ্গে ডিফারেন্স যেটা চলে এলো, এখানে দেখো আপার লিমিট লোয়ার লিমিট এই কথাটা আমরা বললাম, এবং একটা বাউন্ডারি ব্যাপারটা এলো, এখানে এই দুটো বাউন্ডারি এলো। এবার আসি আমরা যে এইটাকে কিভাবে আমি এই ইন্টিগ্রেশন ফর্মটাকে আমরা সামেশন ফর্মে বা লিমিট ফর্মে আমরা কনভার্ট করব, করে আমরা এই এরিয়াটা কি করে বের করব, আমি সেটা এখন তোমাদের কাছে ডিসকাস করব। আমি প্রথমে বলছি, এখন এই লেন্থটা যদি এ হয়, সবাই ক্লিয়ার, এইটা যদি এ হয় তাহলে এই লেন্থটা কত হবে? অ্যাকচুয়ালি দেখো এই লেন্থটা মানে আমাকে এই পয়েন্টে আসতে হবে। এইটা কি, এই কার্ভটা কি, এই কার্ভটা y ইকুয়াল টু fx, তাহলে x এর জায়গায় a বসালে এটা হবে y ইকুয়ালস টু fa, y ইকুয়ালস টু fa। তার মানে এই লেন্থটা a, তাহলে এই লেন্থটা তখন হচ্ছে এখন f অফ a। ক্লিয়ার? এটা যদি a হয় এটা f হবে। আবার একই রকম ভাবে দেখো এই লেন্থটা b, তাহলে b এর জন্য এই কার্ভের উপরে যে পয়েন্টটা পাচ্ছি, কার্ভটা কি y ইকুয়াল টু fx, তাহলে এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে f অফ b। হয়েছে? এবারে দেখো এই পোরশনটার এরিয়া বা ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করব, এই পোরশনটাকে কিছু স্মল পার্টে আমরা ডিভাইড করব। স্মল পার্টে ডিভাইড মানে দেখো আমি তোমাকে বোঝানোর জন্য একটু বড় লেন্থ নিচ্ছি, কিন্তু আমরা এই পার্টটা খুব স্মল করব। এখানে কি করব, প্রত্যেকটা এইচ এইচ করে, এটা এইচ লেন্থে, আবার এইচ ডিসটেন্সে আরেকটা, আবার এইচ ডিসটেন্সে আরেকটা, এইরকম করে ডটেড করে আমরা যাব, এবং লাস্টেরটাও একই রকম ভাবে আমরা এইচ ডিসটেন্সে নেব। সবাই এটা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারলে? এটা আমরা এইচ ডিসটেন্সে আমরা এগুলোকে ডিভাইড করলাম। এরপরে দেখো, এরপরে প্রত্যেকে লক্ষ্য করো, আমাদের যদি এইটা যদি হয় এফ অফ এ, তাহলে এই লেন্থটা কত হবে তোমাকে বলি। দেখো এক্স অ্যাক্সিসের উপরে এই লেন্থটা এ, তাহলে এইটা কি হবে, এইটা হবে এ প্লাস এইচ। কারণ এটা যদি এ হয়, এটা এইচ, তাহলে এটা হবে এ প্লাস এইচ। তাহলে এইটা কত হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস এইচ। তাহলে এই পয়েন্টের জন্য যে আমরা এই লাইনটা পাচ্ছি, এই লাইনটা তাহলে কি হবে, দেখো এই লাইনটাকে আমরা লিখতে পারি যে তোমার এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ, এই লাইনটাকে লিখতে পারি। একরকম ভাবে দেখো এই লাইনটা, তাহলে এখান থেকে এখানে কি আছে, এটা এ, এটা এইচ, এটাও এইচ, তাহলে এই এতটা লেন্থ কি আসছে, এখন ক্লোজ করো, এই এতটা লেন্থ কি আসছে, এখন এই লেন্থটা আসছে এফ অফ, এটা আসছে এ প্লাস টু এইচ। কেন এ এইচ এইচ মানে এটা এ প্লাস টু এইচ। তাহলে এর জন্য যেটা আমরা এফএক্স এর উপরে যেটা পাচ্ছি, এটাকে আমরা কি বলবো, না এটা আমরা বলবো, দেখো এই লাইনটা, এই লাইনটাকে নিচে লিখছি, তাহলে এটাকে আমরা কি বলবো, এফ অফ এ প্লাস টু এইচ। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে এইচ এইচ করে আমরা মোট এন খানা পার্টে ডিভাইড করছি। কতগুলো পার্ট? এন খানা পার্ট। তাহলে এন খানা পার্ট হলে তোমরা লক্ষ্য করতে পারো, এটা যদি এইচ হয়, এটা টু এইচ মানে এতটা এলো এইচ প্লাস এইচ টু এইচ, এটা থ্রি এইচ,
তাহলে এই এখান থেকে এটা হবে এনএইচ, এখান থেকে এটা এনএইচ। তাহলে এখানে দেখো এই যেটা এক্স ইকাল টু বি পাচ্ছি, আমরা এখানে বলতে পারি তাহলে বি যেটা বি ইকালস টু তোমার এ প্লাস এনএইচ, বি ইকালস টু কিরকম হলো আবারও বলি, দেখো এইটা তো এ, এইটা এইচ, এইটা এইচ, এইটা এইচ, এরকম করে এইচ এইচ করে যাচ্ছে, কতগুলো এইচ আছে, এন খানা এইচ আছে, স্মল এন খানা এইচ আছে। তাহলে এতগুলো এইচ এর জন্য কতটা লেন্থ হবে, এটা দেখো এইচ, 2h, 3h আর এন খানার জন্য এনএইচ। তাহলে এই পুরোটা কি হচ্ছে, এখন এটা এ আর এই পুরোটা এনএইচ। তাহলে বি অ্যাকচুয়ালি এটা কি, এটা তো বি, x ইকুয়াল টু বি, এটা বি। তাহলে বি ইকুয়ালস টু আমরা কি লিখবো, a প্লাস এনএইচ। তাহলে এখানে আমরা পেয়ে গেছি বি ইকুয়ালস টু a প্লাস এনএইচ। তাহলে এখান থেকে লিখবো এখন এনএইচ ইকুয়ালস টু বি মাইনাস এ। এটা হচ্ছে এন আর এইচ এর মধ্যে রিলেশন। কেন এনএইচ এখানে ছিল না, এনএইচ আমরা জোর করে নিয়েছি, এইচটা হচ্ছে এই যে ইকুয়াল লেন্থ আর এনটা কি মোট, আমরা যতগুলো ইন্টারভ্যাল করেছি, ইন্টারভ্যাল যতগুলো ইন্টারভ্যাল লেন্থ হচ্ছে এইচ, কিন্তু নাম্বার অফ ইন্টারভ্যাল সেটা হচ্ছে স্মল এন। এইভাবে কিন্তু এটা করা হয়েছে। এবার তোমাকে আমি বলি, আমি এই পোরশনটা দেখো, এই এইচটা যদি খুব স্মল হয়, মানে এইচ টেন্ডস টু 0, তাহলে দেখবে এই কার্ভটা, যেটা কার্ভ মনে হচ্ছে সেটা কিন্তু কার্ভ নয়, সেটা একটা নিয়ারেস্ট একটা স্ট্রেট লাইন টাইপের হবে, একটা স্ট্রেট লাইনের মতো হবে। এবার দেখো স্ট্রেট লাইনটা আমরা এই লাইনটার রেসপেক্টে ধরতে পারি, এটার রেসপেক্টে ধরতে পারি। যদি আমরা এটার রেসপেক্টে ধরি তাহলে কি হবে, দেখো আমি এটাকে জয়েন করে দিচ্ছি। যদি এইটার রেসপেক্টে ধরি তাহলে আমরা এই বরাবর আমরা কি করব, এটাকে জয়েন করে যাব, এই বরাবর জয়েন করব, করলে দেখো আমরা এটা পাচ্ছি। এবং সবাই লক্ষ্য করে এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই পোরশনটার এরিয়া কি হবে, লেন্থ ইনটু ব্রেথ। এর ব্রেথ কত, প্রস্থ এইচ, লেন্থ কত, এফ অফ এ। আবার তুমি এই পোরশনটার কথা ভাবো, এই পোরশনটা যখন আসবে আমরা কি করব, এই বরাবর ডটেড দিয়ে যদি জয়েন করি, লক্ষ্য করে এইটা একটা রেক্টেঙ্গেল, এইটা একটা আয়তক্ষেত্র। তাহলে এর এরিয়াটা কি হবে, লেন্থ ইনটু ব্রেথ। এর লেন্থ কোনটা, দেখো এই লেন্থটা আমার আছে কি এফ অফ এ প্লাস এইচ, কোনটা এইটা, আর ব্রেথ কত এইচ। আবার যখন এই পোরশনটা নেব তখন আমরা এখান থেকে ডটেড করব, রেক্টেঙ্গেলটা এখান থেকে ড্র করব। তাহলে এটাও হচ্ছে এখন লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ। এখানে লেন্থ কোনটা, এই লেন্থটা, এটা কত এফ অফ এ প্লাস 2h ইনটু ব্রেথ কত এইচ। এইভাবে যেতে যেতে দেখো আমরা লাস্টের রেক্টেঙ্গেল এসে পৌঁছে গেলাম, এই রেক্টেঙ্গেলটা। তাহলে এরপরে কি করব, আমরা যখন এই, আমরা সবসময় তোমরা মনে রাখবে, আমরা রেক্টেঙ্গেলের যে লেফট হ্যান্ড সাইড আছে, লেন্থটা যেটা লেফট হ্যান্ড সাইড, মানে এই সাইডের রেসপেক্টে আমরা বানাচ্ছি, আমরা কিন্তু এই সাইডের রেসপেক্টে নয়, এইটার রেসপেক্টে বানাচ্ছি। তো যাই হোক, এবারে এই পয়েন্টটা, বি পয়েন্টটা কত, বি পয়েন্টটা এ প্লাস এনএইচ। তাহলে বির আগের পয়েন্ট, মানে এই যে সাইডটা দেখছো, তাহলে এটা কি হবে দেখো, অ্যাকচুয়ালি এটা যদি এ প্লাস এনএইচ হয় এই পয়েন্টটা, তাহলে এটা তার আগের পয়েন্ট, মানে এটা হবে দেখো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ। কেন, এটা যদি এ প্লাস এনএইচ হয় তার আগেরটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ। কোনটা, তোমার হচ্ছে এই লেন্থটা, মানে এখান থেকে এইটা। তাহলে এই লেন্থটা কত হবে, এটা এফ এক্স এর জায়গায় আমরা এক্স এর জায়গাটা বসিয়ে দিয়েছি এই লেন্থটা। তাহলে এই রেক্টেঙ্গেলটার এরিয়া কি হবে, এইটা হচ্ছে লেন্থ এফ অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ লেন্থ, আর এই এইচটা হচ্ছে ব্রেথ। তাহলে এই সবগুলোকে আমরা অ্যাড করে দিলে আমরা কি পাবো, এই ইন্টিগ্রেশনটা পাবো। এখন আমি তোমাকে সেটাই করে দেখাচ্ছি। তাহলে আসো তুমি এই ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা, ইন্টিগ্রালটা কি, x ইকুয়াল টু a টু b fx dx। কার ইন্টিগ্রেশন করছি, fx। এখানে কার আছে, এটা হচ্ছে dx, কারণ fx টা হচ্ছে x এর ফাংশন dx। তাহলে এটা ইকুয়ালস টু, দেখো ডেফিনিশন, দেখো ডেফিনিশনে আমাদের কি বলা হচ্ছে, আমরা যে এই যে ওয়ার্ডটা বা এই যে ইন্টারভ্যালটা নিয়েছি, এই ইন্টারভ্যালটা খুব ছোট হবে। দেখো এটা যত ছোট হবে, উপরে যে এতটা গ্যাপ থাকছে এটা তত মাইনর হবে, তত ছোট হবে এটা। এই কারণে এই এইচটাকে আমরা করব কি, লিমিট এইচ টেন্ডস টু 0। এটা কি করব, লিমিট এইচ টেন্ডস টু 0 হচ্ছে। আমি কি বললাম, এই এইচটা যত ছোট হবে তত এই যে গ্যাপটা দেখছো, গ্যাপটা তত কম হবে। ওকে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0। আচ্ছা, এইবারে আসি আমরা ফার্স্টে এই রেক্টেঙ্গেলটা আছি, এর এরিয়াটা, এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে এইচ ইনটু এফ অফ এ প্লাস, তারপরেরটা এখন এই রেক্টেঙ্গেলের এরিয়াটা কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এইচ প্রস্থ, আর লেন্থ মানে এটা কত, এফ অফ এ প্লাস এইচ। তারপরেরটা হবে দেখো এইচ ইনটু এফ অফ এ প্লাস 2h প্লাস ডট ডট করে আঁকো আমাদের যে লাস্ট রেক্টেঙ্গেল, মানে এই রেক্টেঙ্গেলটা আছে, তাহলে এর এরিয়াটা হবে এইচ ইনটু এফ অফ এ প্লাস এনএইচ, এন মাইনাস 1 ইনটু এইচ। ক্লিয়ার সবার কাছে? তাহলে প্রত্যেকটা রেক্টেঙ্গেলের এরিয়াকে আমরা অ্যাড করে দিয়েছি, যোগ করেছি, করার ফলে আমরা এই পোরশনটার ইন্টিগ্রেশনটা আমরা পেয়ে যাচ্ছি।
এবং রেক্টেঙ্গেলটা তোমরা লক্ষ্য করবে আমরা এই আয়তক্ষেত্রটা কিভাবে ধরেছি, আমরা লেফট হ্যান্ড সাইডটা একটা লেন্থ ধরেছি, প্রত্যেকটার ক্ষেত্রে তার লেফট হ্যান্ড সাইড লেন্থ ধরে করেছি। এখন এখানে প্রশ্ন আসবে যে রাইট হ্যান্ড সাইড লেন্থ ধরলে কি হয়, সেটা আমরা পরে আসবো, আমি এটা আগে কনক্লুড করে দিই। তাহলে দিস ইকুয়ালস টু কি হচ্ছে, এখন লিমিট h টেন্ডস টু 0, এইখান থেকে যদি h কমন নেই তাহলে এটা হচ্ছে f অফ a প্লাস f অফ a প্লাস h প্লাস ডট ডট করে f অফ a প্লাস n মাইনাস 1 ইন্টু h, এটাকে বাদ দিয়েও আমরা লিখতে পারি এভাবে। এটাকে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি। এইবার তোমরা লক্ষ্য করবে এইবারে যেটা ইন্টারেস্টিং যে জিনিসটা আমরা পাবো এখানে সেটা এইরকম, দিস ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, আচ্ছা এই জিনিসটা তোমরা লক্ষ্য করো, f অফ a তারপর f অফ a প্লাস h, তারপর কি আছে, তারপর যেটা আমি লিখিনি এই জিনিসটা আসবে f অফ a প্লাস 2h। তুমি দেখবে h এর কোএফিসিয়েন্ট গুলো 0 থেকে শুরু হচ্ছে, যে এক এক করে বেড়ে যাচ্ছে, কত দূর অবধি যাচ্ছে, n মাইনাস 1 অবধি, কারণ h এর সহগগুলো দেখবে তুমি এখানে h কিছু নেই মানে এর সহগ 0, তারপরে এর কোএফিসিয়েন্ট 1, তারপরে ডট ডট করে এর কোএফিসিয়েন্ট যাচ্ছে n মাইনাস 1 অবধি। তাহলে এটাকে আমরা সামেশন ফর্মে লিখতে পারি। সামেশন ফর্মে কি দেখো, এটাকে বলি আমরা সামেশন ফর্ম, মানে এগুলো অ্যাড হয়ে যাবে। কিটা অ্যাড হবে না, f অফ a প্লাস, কোনটা অ্যাড হচ্ছে না, অ্যাড হচ্ছে তোমার h এর যে কোএফিসিয়েন্টটা, এটা হচ্ছে অ্যাড হচ্ছে। তাহলে h এর কোএফিসিয়েন্টটাকে যদি আমরা r ধরি তাহলে f অফ a প্লাস rh। এই r এর ভ্যালু কিভাবে নির্ভর করছে না, ডিপেন্ড করছে, প্রথমটা দেখো r এর ভ্যালু 0, r এর ভ্যালু 0 এর জন্য এখানে h নেই, h টা এসেছে কত 0। দ্বিতীয় ক্ষেত্রে দেখো r এর ভ্যালু 1, r এর ভ্যালু 1 যদি বসিয়ে দিই, দেখো এখানে h এর কোএফিসিয়েন্ট 1, তাহলে a প্লাস r এইভাবে আসছে। তাহলে এইভাবে লাস্ট অবধি কত অবধি যাচ্ছে, n মাইনাস 1 অবধি। তাহলে আমি এখানে কি লিখবো, দেখো r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1। সলভ কমপ্লিট। তাহলে আমরা ডেফিনেট ইন্টিগ্রালের ডেফিনিশন পেলাম, এখান থেকে একটা ডেফিনিশন বানানো। এবার আমি তোমাকে এটা বলছিলাম যে আমাদের যদি আমরা সবসময় কি করছি, রেক্ট্যাঙ্গেলের এই সাইডটাকে ধরে আমরা ড্র করছি, আমি বলছি যে না, এই লেফট হ্যান্ড নয় রাইট হ্যান্ড সাইডের রেসপেক্টে আমি রেক্ট্যাঙ্গেলটা বানাবো। আমরা কিভাবে বানাবো, রাইট হ্যান্ড সাইডের রেসপেক্টে। আচ্ছা তাহলে রেক্ট্যাঙ্গেলের যে রাইট হ্যান্ড সাইড মানে এই সাইডটা রেসপেক্টে, প্রথম রেক্ট্যাঙ্গেলটা দেখো এটা আসবে। আচ্ছা সেকেন্ড রেক্ট্যাঙ্গেলটার কথা বলি, সেকেন্ডটা কিন্তু এরকম আসবে। থার্ড রেক্ট্যাঙ্গেলের কথা বলি, থার্ড রেক্ট্যাঙ্গেলটা কিন্তু এরকম আসবে। তারপর লাস্টেরটা কথা বলি, লাস্টেরটা যখন এই সাইডে রেসপেক্টে করব ডান দিকের সাইডে, তখন এরকম আসবে। সেক্ষেত্রে দেখো ডেফিনেশনটা কি হবে, সেক্ষেত্রে ডেফিনেশনটা দেখো, প্রথমটা লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা এর লেন্থটা কত, এর লেন্থটা কিন্তু তখন হবে a প্লাস h, তাহলে কি হবে h ইনটু এটা f অফ এর জায়গায় আসবে কি f অফ a প্লাস h। তারপর সেকেন্ডটার বেলা আসবে দেখো h ইনটু f অফ a প্লাস 2h, এরকম করে করে যাবে। এবং লাস্টেরটার বেলায় আসি, এইটার বেলায় কি হবে দেখো h ইনটু এই লেন্থটা, এটা কত, এটা তোমরা দেখো এই bটা কত হয়েছিল a প্লাস nh, তার মানে এটা কত হবে, এই লাস্টেরটা যেটা এইটা তোমার আসবে f অফ a প্লাস nh, এই লাস্টেরটা এটা কত হবে f অফ a প্লাস nh। তাহলে তোমরা বুঝতে পারছো, তাহলে যদি আমরা এই কেসের ক্ষেত্রে ধরি, এই কেসে কি হচ্ছে না, এখানে যেমন এর ভ্যালুটা এখানে h এর মানে f অফ a দিয়ে শুরু হয়েছিল, সেটা কিন্তু শুরু হচ্ছে f অফ a প্লাস h দিয়ে, আর এটা শেষ হচ্ছে n মাইনাস 1 দিয়ে, সেটা শেষ হবে n দিয়ে। এই কারণে এই ডেফিনেট ইন্টিগ্রালের যেমন আমরা এই ডেফিনেশনটাও করেছি, আমরা এর সাথে সাথে আর একটা ডেফিনেশনও করব। কি জিনিস দেখো, আর একটা একই জিনিস, ওইটার কনসেপ্ট, এটা কি করবো এখন, এটাকে এরকম যেমন লিখতে পারি আমরা, লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন f অফ a প্লাস rh, একই জিনিস দিতে পারি। সেক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে সেকেন্ড কেসে আমি যেটা বললাম, যদি আমরা ডান দিকের সাইডগুলো ধরে ধরে যাই, তাহলে সেক্ষেত্রে এখন রেঞ্জটা হবে r ইকুয়ালস টু 1 টু n। দুটো কম্পেয়ার করে দেখো, এখানে হচ্ছে r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1, এটা হলো r ইকুয়ালস টু 1 টু n। কেন 0 টু n মাইনাস 1 কখন হচ্ছে না, যখন রেক্ট্যাঙ্গেল আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। আর r ইকুয়ালস টু তোমার 1 টু n কখন হচ্ছে, যখন আমরা রেক্ট্যাঙ্গেলের রাইট হ্যান্ড সাইড নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু একে আমরা ডেফিনেট ইন্টিগ্রাল থেকে আমরা একে লিমিটে কনভার্ট করলাম। আর এইটাকেই বলা হয় ডেফিনেশন অফ ডেফিনেট ইন্টিগ্রাল বা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেফিনেট ইন্টিগ্রাল। তাহলে আমি একটু সামারিটা করে দিই, এখান থেকে আমি কি পেলাম আমি সামারিটা করে দিই। তাহলে আমরা কি পেলাম দেখো না, ডেফিনেট ইন্টিগ্রাল a টু b f অফ x dx দিস ইকুয়ালস টু, আমরা পেলাম কি, একে লিমিটে কনভার্ট করলে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস rh, এটা পেলাম। আচ্ছা আর একটা যেটা এই একই জিনিসের সেকেন্ড যেটা পেলাম, লিমিট h টেন্ডস টু 0 h ইনটু
আর ইকালস টু 1 টু n এফ অফ এ প্লাস আর এইচ। আমরা এই দুটো ফর্মুলা যদি একই ফর্মুলা, কারণ এখানে আর ইকালস টু 0 টু n মাইনাস 1 আর ইকালস টু 1 টু n কেন হলো আমি দুটো ক্ষেত্রেই তোমাকে বলেছি। তো এটা আমরা সাম অনুযায়ী ডিপেন্ড করবে। পরীক্ষায় তোমাকে কি বলা থাকবে, পরীক্ষায় একটা ইন্টিগ্রেশন দিয়ে বলা থাকবে ইউজিং ডেফিনেশন অফ ডেফিনেট ইন্টিগ্রাল, তখন তোমাকে কিন্তু তাকে লিমিটে কনভার্ট করে করতে হবে। আমি সেরকম একটা অঙ্ক নিয়ে তোমাদের নেক্সট ভিডিওতে আসছি।